নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের ভেন্ডি মশলা করে দেখাবো। তার জন্যে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে ভেন্ডিগুলির মধ্যে একটু টক দই, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর একটি মিক্সিতে আমি পোস্ত সর্ষে বেটে নিলাম লঙ্কা দিয়ে। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা ভেন্ডিগুলি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে ভেন্ডিগুলিকে যাতে ভাজা হয় এবং টক দইটা যাতে সম্পূর্ণ চলে যায় সেই জন্যে ঢেকে দিলাম। ভেন্ডিগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, একটুও দই লেগে নেই, সম্পূর্ণ দইগুলোই মিশে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে আবার একটু তেল দিলাম। তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য নুন দিলাম যাতে টমেটোটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা বাটা। তারপর আমি একটি লাল ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটি ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। মশলার সাথে ভালো করে ওইগুলি নেড়ে নিলাম। এবার আমি ওর মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্যে। তারপর ভালো করে নাড়তে লাগলাম। তারপর ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু হিং দিয়ে ভালো করে কষে নিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত মশলাগুলি ভালো করে কষে নেড়ে নিলাম। এবার আমার আগে থেকে ভেজে নেওয়া ভেন্ডিগুলি ওর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে ভেন্ডিগুলি কষতে হবে। মশলার সাথে ভালো করে ভেন্ডিগুলি কষে নিয়ে ওর মধ্যে নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কষে নিলাম। দেখুন, আমার সমস্ত মশলার সাথে ভেন্ডিগুলি মিশে গেছে। তারপর আমি অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবার ভেন্ডিগুলি ভালো করে নেড়ে নিলাম। নাড়ার হয়ে গেলে এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। আগে থেকে পোস্ত সর্ষে বেটে রাখা হয়েছিল সেটি দিয়ে দিলাম।
তারপরে ভালো করে নেড়ে নিয়ে সম্পূর্ণ সব কিছুর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে অল্পক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার আমি চলে এলাম। এবার আমি একটু ওর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। এবার উপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। আমার মশলা ভেন্ডি সম্পূর্ণ রেডি। সম্পূর্ণ নিরামিষ এই মশলা ভেন্ডি খেতে খুবই দারুণ। আপনারা সহজেই হয়ে যায়। আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।